কিশোরগঞ্জ একবার ধরা হচ্ছি মাগিয়া ওন্ডে তুনাল জেলা যায়াম আমার সেরি বেদেম কয়া দিগা যদি কিছু টিয়া মাগতারি তো তোমার জীবনটা বাঁচতো না এলে না খায় মরণ লাগবো এরা সারা তো আর কোনো পেশাও পারি না সারা কোনো পুঁজিও নাই কর্মইরা যা খায়া মানুষেরা কামও করতারি না ভিক্ষা ছাড়া আর কোনো গতি নাই মাগা ছাড়া মাগিয়া গিয়া দিগা বের কত কয়ে যদি কিছু টিয়া পয়সা দে তো টিয়া পয়সা কামাই হলে ভালাই বাড়িতে চাই ওটা টিয়া হইছে মা সকাল বাড়িতে আছেন আমার ছেলেটা বেদিদাম করে একটু সাহায্য দিবেন সাহায্য দেওয়া না হারে টিয়ারি হয়ে যাচ্ছে আমি গরিব মানুষ আচ্ছা আল্লাহ আপনারা ভালো রাখো আচ্ছা আচ্ছা কিছু হাজার হানি হচ্ছে আর কিছু লেগে মা সকাল বাড়িতে আছেন বোন সকাল আমার ছেলেটা বিয়া দিতাম কটা টিয়া দেওয়ান সাহায্য আমার ছেলেটার বাপ নাই বাড়ি এসে বিজয়পুর নেন ভালোই রে সেটার বেটে দিন যদি কোন আচ্ছা দরুন যে সাতশো 900 1120 টাকা 1120 টাকা হয়েছে আর কয়েকটা টিয়া হইলে তো আমি যাইতারলাম গা বিল দেওয়া যাইতাছে গা দেখি গা টিয়া কয়টা পরিপূর্ণ হয়েছে ভালো 2000 টাকা কামাইছে জায়গা আচ্ছা দেখি যে দেখা যায় একটা বাই কারো দিছি বাইটা দেখা যায় বড় লোক আছে যদি ধরুন যাচ্ছে কয়টা টিয়া হবে ঠিক আছে বাই বাই ও বাই বন্ধু এত সাথে একটু পরে কত হ্যাঁ বাই একটু পরে বন্ধু বাই আমার ছেলেটার বিয়া ছেলেটার বাপ নাই আমার একটা ছেলে আমার এমন সমর্থ নাই বিয়া দিতাম ছেলেটার করে টিয়া যদি সাহায্য করতেন ভাই তুমি সত্যি করে তোমার ঠিকানাটা দেও ভাই আমার বাড়ি কিশোরগঞ্জ ভাই কিশোরগঞ্জ কোন ভাই জায়গা আমার কিশোরগঞ্জ ভাই কে লাগে বুঝতে আসুন আমরা গরিব মানুষ দেখে তো ভাই আপনার বাড়ি তাই নাইলে তো আর আইলাম না ভাই আরে বোন আমি যে তোমার সাথে কথা কইতাছি এটা তোমার ভালোর জন্যই কইতাছি কারণ কিশোরগঞ্জ বাজিতপুরের একটা মহিলা কিছুদিন আগে আইছিল কুলসুমা করে নাম হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক আছে ভাই ওর মেয়ের বিয়ার জন্য আইছিল ওরে আমি কিন্তু অনেক টাকা পয়সা তার সংগ্রহ করে দিছি ঠিক আছে ভাই। তো তুমি যদি তোমার মেয়ের তুমি 1 মাসে যে টাকা সংগ্রহ করবা আমি যদি তোমারে একদিনে ওই টাকাটা সংগ্রহ করে দিতে তোমার কোনো সমস্যা আছে ভাই আমরা গরিব মানুষ ভাই আপনি চা দিবেন তা হন্য করে দিলেন আমরা জান গালা আরে বোন আমি তোমার এই জিনিসটা কইতেছি তুমি ধরো না আজকে সারাদিন যে এর বাড়িতে 100 এর বাড়িতে 2 লাখ চাউল এর বাড়িতে 50 টাকা 10 টাকা এইভাবে নিয়ে তুমি যে টাকা কামাই করবা কিশোরগঞ্জ বাজিতপুর আমার একজন বন্ধু আছে ঠিক আছে এ কিন্তু নেত্রকোনা আয় পড়ছে এ আমার কাছে আছে আমি যদি ওরে ফোন দিই কেউ নিয়ে আয় পড়বো আর ওই জায়গায় তোমার যে এমপি আছে মন্ত্রী আছে এবং বড় বড় নেতা আছে ওদের সাথে আমার ভালো সম্পর্ক আমি একটা ফোন দেন তোমার মেয়ে যাবতীয় খরচ যদি তারা বহন করে তোমার তো কোনো সমস্যা নাই ভাই আর আমি বুঝুন না আমি গরিব মানুষ আমার কাজ বালা না আমার কি আশ্রয় দিব ভাই আরে বোন আমি তোমারে সহজ জিনিসটা আমি তোমারে বুঝাইতে ভাই পারতাছি আমি তো সহজ দাই বুঝতে লইতাছি ভাই আপনি কেন লাগে বুঝুন না আমরা মাগিয়া খাই মাগিয়া যাচ্ছে আমার যেটার বিয়া দিতাম আপনি একটু আপনার দেওয়ানোর ইচ্ছা থাকলে দেল ভাই আমি তোমারে দিতাম না তো এই কথা বলি নাই আমি না ভাই আমরা তো আমি দেওয়ানোর চাইছিলাম তোমার ভালোটা আজকে তুমি 15 দিনে যদি 10,000 টাকা করো আর আমি যদি 1 লক্ষ টাকা একজনের কাছ থেকে এনে দিতে পারি তো তোমার কতটুকু সহযোগিতা হইব তখন শোনো কিশোরগঞ্জ বাজিতপুরে আমার একটা বন্ধু আছে সে নেত্রকোনা থাকে পরে আমি ফোন দিয়ে আনতাছি ঠিক আছে তুমি দাঁড়াও তুমি যাও না আরে বান দাঁড়াও ভাই বোন যাও না তুমি দাঁড়াও ভাই কারুছি আমি এই তেরাই চল ভাই আরে বান মারে এই আপনি একটু আমার কাছে আইতে বলবেন এটা তো আমাদের দুইটাই ফেলবো ওই বোন আপনি এদিকে আসেন ভাই আমি তো আনি খাই গে ভাই পানি পরে খাবেন আরে ভাই আমি তো আনি খাই নাস্তা খাওয়াইম আমি যা খাইবেন তাই খাওয়াইম কিন্তু আমার বন্ধুরে ফোন দিছি ও আসে ভাই আমি তো আনি খাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম এই বোন এদিকে আসেন ভাই ভালো আছো
ভাই এই যে দেখেন, ওই যে মহিলাটা, এই যে মহিলাটা দেখছেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন, আপনি রোডে এদিকে আসেন। গাড়ি আইবো, এদিকে আসেন। কি হইছে আপনাদের সমস্যা কি? উনি বলতাছে উনার বাড়ি কিশোরগঞ্জ বাজিতপুর, ঠিক আছে, উনার মেয়ের বিয়ার সাহায্য লেগে টাকা উঠেছে। তখন আমি বলছি কিশোরগঞ্জ আমার ভালো ভালো লোক আছে, আমি যদি ওদের কাছ থেকে টাকা লইয়া দিতে পারি তাহলে তোমার সহজটা ভালো হইতো না। তুমি এক মাসে ভাই কত আমার টাকা টিয়া লাগতো কালেকশন না ভাই, করবা? আমি যাই গে ভাই। দাঁড়ান, কোন দাঁড়াও তুমি, তোমার টাকারই তো দরকার, তোমার না মেয়ের। ভাই আমার টিয়া লাগতো না ভাই, আমি যাই গে। বাহারি ভাই, আমি বিষয়টা বুঝাতে পারছি না। ওই মহিলাটা এদিকে আমার আসেন, মেয়ের এদিকে আসেন, যাবতীয় এদিকে আসেন। বিয়ার খরচ দিতেন। ভাই আমি ওই মহিলাটা চিনেন? এই তাহলে আমি কথাটা কই আপনারে বলে বুঝার চেষ্টা করি। ওই দিন যে আপনি আমারে পরিচয় দিলেন, আমার গ্রামে এক মহিলা কুলসুমা নামে, হ্যাঁ হ্যাঁ তারে আপনি মেয়ের বিয়া, ওর তো মাই আইছিল না। আর ওই যে মহিলা, ওরেও আমি চিনি, ওই পুরা বাজিতপুরটা চাইলে ভাজ্যে খাইয়া এখন মহিলা? আপনি, হ্যাঁ এই মহিলা, আর ওই যে আগে যে কুলসুমারে আমি টাকা উঠাইছিলাম, ওইটার কোনো মেয়েই নাই। কি কো, এটা কি চক্র প্রতারক? হ্যাঁ প্রতারক। ওই প্রতারক কি সেও? আরে আপনি তার সম্পর্কে আমি আমার মোবাইলটা তাই খাইছি, নাহলে ভাই দেখাইতাম। তিনবার ধরা খাইছে আমাদের কিসের গন্ডি, তিনবার। তুমি কিশোরগঞ্জ বাজ্যা খায়া এখন নেত্রকোনা আইছো ভাই, আপনার এলাকার মানুষ, মানে ও মহিলা মানুষ, ওর গায়ে আমি হাত তুলতে পারতাম না। আপনি কি করবেন করেন। তোমাদের মতো সিটিং, তোমরা কিসেরগঞ্জ বাজিতপুর দ্বারে খাইছো, খাইয়া এখন আইছো নেত্রকোনা। তুমি কি ভাবছো এখনো দেশের মানুষ বোকা? এই তুমি কি ভাবছো এরকম? এই দেশের মানুষ এখন সচেতন হয়েছে। ভাই আর আমার তোমাদের মাফ মতো করে দেন চিটিং ভাই, আমি বাটপারের আর জন্য, করতাম না শোনো, ভাই। তোমাদের ভাই, মতো আমার ছেড়ে দেন, আমি ছেড়ে দেন, আমি যাই গে ভাই। কথা শোনো আগে, ওই থেকে দাঁড়াও। না ভাই, আমার ছেড়ে দেন। কথা কইবা না, চুপ। এই শোনো, আমি বলি, তোমাদের মতো কিছু সিটার বাটপারের জন্য সমাজে যারা আসলে অসহায়, এরাও তোমাদের জন্য কোনো সাহায্য পাইতেছে না। কারণ কি জানো? ওই যে তোমরা বাটপারি করে নিয়ে যাও, আর অসহায় মানুষগুলা ঘরে ঘরে দরে গিয়াও ওরা কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে না। কারণ একটাই, তোমরার মতো বাটপারদের জন্য এই সমাজটাই তোমরা ভাই, নষ্ট আমার করে মাফ দিছো। করে দেন ভাই, আমি আর এটা ভাই করতাম আমি না ভাই। আপনার একটা কথা বলি, আবেগে আবৃত্ত হবেন না। এ ভাই চলেন তো একটু সাইরাত যাই। ভাই আমার পুলিশ যদি আরে পরে পুলিশ আগে। ভাই ভাই আমার ছেড়ে দেন ভাই। ভাই ভাই আমার ছেড়ে দেন, আমি যাই গে ভাই, আমার পুলিশ যদি না ভাই। আমার বাড়ির সামনে আনো। আমি বাড়ি থেকে না না ভাই আমার ছেড়ে দেন ভাই। ভাই আমি আমার ছেড়ে দেন ভাই, আমি আর জীবনে এটা করতাম না ভাই। আমার পুলিশ দেন না ভাই, আমি যাই গে ভাই। ভাই এই ভাই, আজকে আমনের কারণে, নাইলে আমাদের এই নেত্রকোনা থেকে এই যে ভাই ভাই আমার ছেড়ে দেন ভাই, আমার পুলিশ দেন না ভাই, আমি যাই গে ভাই। আমি আর জীবনে এটা করতাম না ভাই, আমার ছেড়ে দেন ভাই, আমি আর জীবনে এটা করতাম না ভাই, আমার পুলিশ দেন না ভাই, আমি যান গে ভাই। তুমি দাঁড়াও। ভাই আমার ছেড়ে দিন ভাই। এই তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। ভাই আপনি আসিলেন বিদায় আজকে আমরা নেত্রকোনার আমাদের ও হয়তো জালিয়াতিটা করতে পারছে না। আমরা যদি আজকে না দেখতেন, না জানি নেত্রকোনার থেকে কত টাকা হাতিয়ে নিত। আমি আপনারা আগেও বলছি, হকমি ভাই আপনার সাথে আমার একটা বন্ধুত্ব, ভালো একটা বন্ধুত্ব। আমি চাই না আমাদের অত্র এলাকার নাম বিক্রি করিয়া এরকম প্রতারকরা দেশ বিদেশে ঘুরিয়া বেড়াক। প্রিয় দেশবাসী, আপনারা লক্ষ্য করবেন, আমাদের ডিস্ট্রিক্টের নাম বিক্রি করিয়া এরকম প্রতারক সে আজকে আমাদের কিশোরগঞ্জ বাজিতপুরকে অনেক লাঞ্ছিত করছে। আপনারা এরকম চিটিংদেরকে চিহ্নে রাখেন, এরকম ডালা নিয়া কোলা নিয়া আপনাদেরকে প্রতারণা স্বীকার করবে এরকম চিটিং বাজরা। এদের জন্য সমাজের অসহায় মানুষগুলো আজকে সাহায্য সহযোগিতা পাচ্ছে না। কথাটা হকনা ভাই সত্য? হ্যাঁ সত্য। আপনি ওই দিন আমার কথার উপরে ভিত্তি করে ওরে দিয়ে দিলেন 1 লক্ষ টাকা। হ্যাঁ হ্যাঁ ওর কিন্তু মূলত মাইয়াই নাই। ভাই, এটা তো আমি জানতাম না। আমি যাই এলাকায় খবর লয়ে দেখছি আর কোনো মেয়েই নাই। এই দিনের ঘটনার কেন্দ্র করে তো আজকে আমি তারে ধরলাম। দেখ ভালো করছেন, আপনাদের এলাকায় যদি এরকম চিটিংবাজ আসে আগে ধরিয়াই তারে ব্যবস্থা নিবেন। এখন তারা কি থানায় দিয়ে দিমু? ভাই আমি না না ভাই, আমার তানল দেন না ভাই। এইখানে আমি যাই কোলাটা ভাই। রাখো, কোলাটা রাখো, ভাই হোক কোলাটা কুলাটা রাখো। ভাই। দাঁড়াও, আমি রাখছি ভাই। এই 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 আমার দিকে ঘুরো, আমার দিকে ঘুরো। ভাই এক কেন ধরো? রাখেন ভাই, এটা মায়ের জাত নারী তারে একটু সাধারণ। ভাই রাখেন, একটু বিচারটা করে দিতে। কেন ধরো? ও আমি আর জীবনে আমি আর জীবনে এইরকম কোলা ডালা নিয়া কুলা ডালা নিয়া প্রতারণা করব না। প্রতারণা করব না। সাধারণ মানুষকে সাধারণ মানুষকে এরকম প্রতারণার ফাঁদে ফালিব না। সাধারণ মানুষকে এরকম প্রতারণার ফাঁদে ফাঁদে ফেলবো না। আজ থেকে আজ থেকে আমি আপনাদের কাছে
আজ থেকে আমি আপনার কাছে তওবা করলাম, তওবা করলাম, আমি আর এই কর্ম করব না। আমি এই কর্ম করব না। আপনারাও কেউ আমার মতো প্রতারণা করবেন না। আপনারাও কেউ আমার মতো প্রতারণা করবেন না। যাও, চলে যাও, চলে যাও। আর কোনোদিন যে দেখি না আমাদের মহল্লায়। এই মহল্লা যদি আসো বাইরে আটকে বস্তা করে একটা আমাদের পকড়া যাও। এই যারা উজ্জ্বল ভাই, আপনার সচেতনতাটাই আজকে কাজে লাগলো। আপনি যদি ওই যে আগে কুলসুমা নামে যে মহিলাটা আইছেন না, ওটা যদি আমি সতর্ক না হইতাম, আজকে তো অনেক করে ক্ষতি যেত আমাদের নেত্রকোনা। আরে ভাই, আজকে তো আপনি ধরতে পারছেন, আজকে তো মহিলা মানুষ সে কাকতি মিনতি করতেছে, যার জন্য তারে আজকে ক্ষমা করে দিছি, আমরা চলে গেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর কোনোদিন যদি এরকম প্রতারণা করতে কোনো নারী বা পুরুষ আপনার মহল্লায় আসে, এই ভুলটাও আমরা করব না। তাকে সরাসরি আমরা থানায় পৌঁছায় দিব, যাতে আইন তার বিচার করে। আমরা নিজের আইন হাতে তুলে নিব না। এই সহযোগিতা যদি আমরা তারা করি, এরকম ভাবে আমরা ছাইড়া দিই, তাহলে আরো লাইফ পাইব। ভাই চলেন একটু চা খাইগা জায়গা স্টেশন বা যাইবেন? হ্যাঁ, চলে। তো যান জায়গা, আমরা বাজারে জায়গা, আসেন।